ওং নমঃ শিবায়। প্রিয় ভক্তগণ, আমরা অনেক সময় দেখতে পাই যে যারা বেশি ভগবানের পুজোপাঠ করে থাকেন তারাই বেশি দুঃখ পান। কিন্তু এমন মানুষ আছে যারা নাস্তিক, যারা ভগবানকে মানে না, ভগবানের পুজোপাঠ করে না, তারাই সব থেকে সুখে জীবনযাপন করে থাকে। আপনি যদি গল্পটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন। এই গল্পটি অর্ধসম্পূর্ণ শুনে ভুল করবেন না, তাই সম্পূর্ণ শুনুন। এইসব দেখে মাঝে মাঝে মনে হয় ভগবানই ভুল, ভগবানের ন্যায় বিচার ভুল। ভক্তগণ, এটা কোনো কাহিনী নয়, এটা সবার সাথেই হয়ে থাকে। প্রিয় ভক্তগণ, এই ভিডিওর মাধ্যমে আমি এইসবের কারণ এবং এর সম্বন্ধে বলবো। ভগবান ভোলানাথ স্বয়ং এর উত্তর দিয়েছেন। যারা বেশি পুজোপাঠ করেন তারা কেন বেশি দুঃখিত এবং চিন্তিত? এই প্রশ্নের উত্তরটি ভগবান শিব নারদ মুনিকে দিয়েছিলেন। এর বর্ণনা শিব পুরাণে আছে। এবার জানা যাক যে বেশি পূজাপাঠ করা কেন দুঃখে থাকে। নমস্কার প্রিয় ভক্তগণ, আপনাদের সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। একবার কৈলাস পর্বতে মহাদেবের কাছে নারদ যান। নারদ মুনিকে খুব ব্যথিত লাগছিল। ভগবান শিব তার কারণ জানতে চাইলেন। তখন নারদ মুনি ওনাকে প্রণাম করার পর বললেন, হে প্রভু, হে নাথের নাথ, হে ভোলানাথ, হে দেবাদিদেব, আমার মনে একটা প্রশ্ন চলছে, কৃপা করে আমাকে উত্তরটি বলে দিন। হে প্রভু, হে ভোলানাথ, যারা বেশি পূজাপাঠ করে তারা কেন দুঃখিত এবং কেন চিন্তিত থাকে? এটার পেছনে কারণ কি? কিন্তু যারা ভগবানের নাম নেয় না, ভগবানকে স্মরণ করে না, ভগবানকে পূজাপাঠ করে না, তাদের মনে একটুও ভগবানের প্রতি ভক্তি নেই, তারাই সব থেকে সুখী। এমনটা কেন? হে ভগবান, আমার এর পেছনের কারণ বোঝানোর প্রয়াস করুন। তখন ভগবান শিব বললেন, হে নারদ মুনি, আমি যেটা বলতে চাচ্ছি ওটা আপনি খুব মনোযোগ সহকার শুনুন। কেন যারা বেশি পুজো পাঠ করেন তারাই বেশি দুঃখিত হয়? হে নারদ মুনি, আমি এটা আপনাকে একটা কাহিনীর মাধ্যমে বোঝাচ্ছি, তাই মন দিয়ে শুনুন। একটা গুরুর দুটো শিষ্য ছিল, দুজনেই খুব বিদ্যামান ছিলেন। দুজনের মধ্যে পার্থক্য ছিল, একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানত না, নাস্তিক ছিল। একজন এমন ছিল যে যেখানেই ভগবানের পুজো হয় সেখানেই আরতি হচ্ছে, সেখানেই রাম সংগীত হচ্ছে, সেখানে দৌড়ে দৌড়ে চলে যেত এবং ভগবানের পুজো পাঠ করতে লাগলো। আর অন্য শিষ্যটি এইসব থেকে অনেক দূরে থাকতো। উনি মদ্যপান করতেন, বাজে মেয়েদের সাথে যেতেন, তথা সব রকম বাজে অভ্যাস ছিল ওই শিষ্যটির মধ্যে। একদিন এমন হলো যে ওই শিষ্য মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে নিজের পথে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে সে টাকা পয়সা ভরা একটা ব্যাগ পেয়ে গেল। তার খুশির ঠিকানা ছিল না। সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, আজ আমি টাকা পয়সা ভরা ব্যাগ পেয়েছি, আমার জীবন সফল হয়ে গেছে, এই টাকা দিয়ে প্রয়োজনীয় জীবন পূর্ণ করব। অন্যদিকে আর এক শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিল। হঠাৎ করে পায়ে একটা পেরেক বেঁধে যায়। ঠিক ওই সময় ওই অন্য শিষ্যটি তার কাছে গিয়ে হেসে বলল, তুমি যে ভগবানের বেশি পুজো করো, ভগবানের ভজন করো, ভগবান তোমাকে কি দিয়েছি দেখো। আমি কোনোদিন মন্দিরে যাইনি, কোনোদিন কোনো ভালো কাজ করিনি, আমার ঘরে ভগবানের মন্দির নেই, আমার ঘরে কোনোদিন সত্যনারায়ণ পুজো হয় না, আমি কোনোদিনও ভগবানের ভোলানাথের পুজো করিনি, কোনোদিন মাথা ঠেকাইনি ভগবানের কাছে, তাও কত খুশি, কত ধনী, আমার টাকার কোনো অভাব নেই, আমি সব থেকে বেশি জীবনযাপন করছি। এসব শুনে এবার অন্য শিষ্যের মনটা কাঁপতে লাগলো, মনে মনে ভাবতে লাগলো, ঠিক তো, ঠিকই বলেছে, আমি কত পুজো পাঠ করি, ভগবানকে স্মরণ করি, তাও আমি দুঃখী, আর ও তো কিছুই করে না, তাও কত সুখী। এসব ভেবে সে তার গুরুর কাছে যায় আর গুরুকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেন। গুরু হেসে বলেন, ভগবান যা করে তা মঙ্গলের জন্যই করেন, যার যেমন যোগ্যতা সে তেমনই ফল পায়। তুমি জানো ভগবান তোমার পায়ে পেরেক কেন বেঁধালো, তাকে কেন ব্যাগ ভর্তি টাকা দিল? তুমি আগের জন্মে অনেক পাপ করেছো, তাই তোমার আজকে মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি বেঁচে গেলো। কিন্তু তুমি মন্দিরে গিয়েছিলে, পুজো করেছো, তার জন্য তুমি আজকে বেঁচে গেছো এবং তোমার পায়ে শুধু একটা ব্রেক বেঁধেছে।
এবার তোমার মিত্রের কথা শোনো। পূর্বজন্ম ও একজন মহাপুরুষ ছিলেন এবং একজন ঋষি ছিলেন, এই জন্য ওর আজকে ভাগ্য বদলানোর ছিল, কোটি টাকার পাওয়ার লাভ ছিল। পূর্বজন্মের ফল হিসাবে ও এত পয়সা পেয়েছে। যখন তিনি কোটি টাকার মালিক হতেছিলেন, এই জন্মের কর্মের ফল পেল না। হে শিষ্য, ভগবানকে দোষ দেওয়া ছাড়ো, নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো, জীবন আপনা আপ উন্নতি হবে। এরপর ভগবান শিব নারদ মুনিকে বললেন, পাপী মানুষ তার পূর্বের ফল এই জন্মই ভোগ করে, তাই এই অসুখী থাকে। কিন্তু মানুষের এই কথা ভোলার নাই। এই জন্মে যারা পাপ করে তাহলে পরের জন্মে অনেক পাপ করবে। ভগবান কখনো হতাশ, চিন্তিত, বিস্তৃত হওয়া উচিত নয়। ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন। এই জন্য মানুষকে ধৈর্য সহকারে নিজের জীবনযাপন করা উচিত। সব সময় সৎ পথে থেকে ভগবানের পুজো এবং সৎকর্ম করা উচিত, যার ফলে সে পরের জন্মে ভালো ফল পাবে, সুখ শান্তিতে থাকবে। হে নারদ, মানুষ তার কর্মের ভোগ, সুখ ও দুঃখ, তাই এটা কোনো আশ্চর্যের কথা নয়। যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে, যে বাজে কর্ম করবে সে বাজে ফল পাবে। প্রতিটি মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময় ভোগ করতে হবে। নারদ, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। ভগবানের কাছে এই কথা শুনে নারদ মুনি বলে, হে প্রভু, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ওং নমঃ শিবায়। এই ভিডিওটা বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা একটা লাইক করবেন। আপনি যদি শিবের ভক্ত হয়ে থাকেন তাহলে হর হর মহাদেব বলে যাবেন, আর চ্যানেলটার সঙ্গে থাকবেন। আশা করি লাইক কমেন্ট করে দেবেন। হর হর মহাদেব। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা, রাধে রাধে।